প্রিয়তমা স্ত্রী 3 বছরের মাসুম বাচ্চা, ওই যে একই কথা, বাড়িতে ইসলামী বই আছে, এই বই থাকার কারণে আমি মাহফিলে চাপাই নবাবগঞ্জে ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, 3 বছরের মাসুম বাচ্চা, আমাকেও আসামি বানানো হয়েছে। বাড়িতে আসতে পারি না, বাড়িতে ইসলামী বই আছে। কয় এই বইটা জিহাদের বই, জিহাদের বইয়ের কথা বলে কত মানুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলি জিহাদের বই থাকার কারণে যদি কাউকে গ্রেফতার করতে হয়, যাদের বাড়িতে কোরআন আছে তাদেরকেও তো গ্রেফতার করা লাগে, কারণ কোরআনে জিহাদের কথা আছে না নাই? একটা চটি বইয়ের ভিতরে কয়টা জিহাদের আয়াত আছে? 10টা, 20টা নাই, 50টা নাই, 100টা, কিন্তু গোটা কোরআনুল কারিমে 618 জায়গায় জিহাদের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে জিহাদের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন। আমি মাগরিবের নামাজ পড়ে চাপাই নবাবগঞ্জের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছি। আমার এক নিকট আত্মীয় আমাকে ফোন দিল। আমি বললাম, আমার নুসাইবা কেমন আছে? উনি বলেন, ছোট্ট নুসাইবা জেলখানার ভিতরে থাকতে চাই না, শুধু কান্নাকাটি করে আর বলে আব্বু কেন আসে না, এই জেলখানার তালা ভেঙে কেন আমাদের নিয়ে যায় না। আমিও তো যখন ছাত্র জীবন থেকে অনেকবার গ্রেফতার হয়েছি, জেলখানার অন্ধ প্রকোষ্ঠী নিজেকে বড় সৌভাগ্যবান মনে করেছি। দুনিয়ার এত জ্বালা যন্ত্রণা, আল্লাহকে সঠিকভাবে ডাকা যায় না। জেলখানাকে তো আল্লাহর কাছাকাছি হওয়ার একটি সুন্দর পরিবেশ হিসাবেই গ্রহণ করে নিয়েছি, কখনো দুফোঁটা চোখের পানি ফেলি নাই। কিন্তু যখন আমার ওই নিকট আত্মীয় কথা বলল, নুসাইবা তারান্নুম আমার মেয়ে জেলখানার ভিতরে থাকতে চাই না, শুধু বলে আব্বু কেন আসে না, আমার কলিজার ভিতরে যেন আগুন ধরে গেল। নিজেকে ধরে রাখতে পারলাম না। কার কাছে মনের বেদনার কথা বলবো, কার কাছে কষ্টের কথা বলবো? চুরি করি নাই, ডাকাতি করি নাই, এই হাতের দ্বারা, এই জবানের দ্বারা আমার কোনো ভাইকে তো আমি কষ্ট দেই নাই, কেন আজকে এই করুণ পরিণতি? কার কাছে বলবো? মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েমের আন্দোলন করার অপরাধে আজকে আমার নিরপরাধ প্রথমা স্ত্রী জেলখানায় বন্দী, আমার মাসুম বাচ্চা জেলখানায় বন্দী। ওই আল্লাহর কাছে মনের বেদনার কথাগুলো বলবো। মসজিদের ভিতরে ঢুকলাম, যাই নামাজের সিজদায় পড়ে কাঁদতেছি, আল্লাহ যত পরীক্ষা তুমি নিতে চাও আমার উপরে নাও, আমার মাসুম বাচ্চাটারে তুমি পরীক্ষার সম্মুখীন করো না। আমি সিজদায় পড়ে কাঁদতেছি। পেছন থেকে শহীদ আসাদুল্লাহ তুহিনের মামা আমার বন্ধু কবিরুল ইসলাম আমার কাঁধে হাত দিয়ে বলে, ভাইজান আর কাঁদবেন না, আপনি মাথা উঁচু করুন, আপনি মাথা উঁচু করুন। আপনি তো ওই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হন নাই, যেরকম পরীক্ষার সম্মুখীন হয়েছিল বিশ্বনবীর আদরের দহিত্র কারবালার ময়দানে ফুরাতের তীরে ইমাম হুসাইন যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল, আপনি তো ওই রকম কঠিন পরীক্ষার সম্মুখীন হন নাই। ভাইজান আর কাঁদবেন না, মাথা উঁচু করুন। আপনি কি ইতিহাস পড়েন নাই? ইমাম হুসাইন ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরকে কোলে নিয়ে ফোরাতের তীরে গিয়ে ইয়াজিদের সৈন্যদের ডেকে ডেকে বলেছিল, ও ইয়াজিদের সৈন্যরা, এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি আল্লাহ পাক রব্বুল আমিন আমার নানার নামে উৎসর্গ করে দিয়েছে। ও ইয়াজিদের সৈন্যরা, কারবালার তীরে ফুরাতের পানি আমাদের জন্য বন্ধ করে দিয়েছো। আমি তোমাদের কাছে পানি চাই না, আমার মাসুম বাচ্চা, আমার দুধের বাচ্চা, আমার আলী আসগর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এক মশক পানি তোমরা আমার আলী আসগরকে দাও। ওর মায়ের স্তনে দুধ নেই, পানির পিপাসায় আমার কলিজার টুকরার প্রাণটা অষ্টাগত। এক মশক পানি আমার বাচ্চাটাকে দাও। আমার সাথে তোমাদের দুশ্মনী থাকতে পারে, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে,
আমি হুসাইন তোমাদের পথের কাঁটা হতে পারি রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য, কিন্তু আমার এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, আমাকে পানি দিও না, আমার আলী আসগরকে এক মশক পানি দাও। ওরা পানি দিল না, বিষাক্ত তীর ছুড়ে দিল। আলী আসগরের বক্ষে ওই তীরটা বিদ্ধ হলো, বক্ষ চিরিয়ে ছিন্ন বিদীর্ণ হয়ে গেল। আলী আসগর মাসুম নিষ্পাপ বাচ্চা ইমাম হুসাইনের বুকের উপরে শাহাদাতের শরবত পান করে পৃথিবীর বুক থেকে জীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রক্তমাখা শহীদ শিশুর লাশ বুকে নিয়ে শিবিরে ফিরে আসলেন, তাঁবুতে ফিরে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, পানির জন্য পাঠিয়েছিলি, এমন পানি ওরা দিয়েছে, এমন পানি আমাদের কলিজার টুকরা পান করেছে, জীবনে আর কোনোদিন পানির জন্য কান্নাকাটি করবে না। ভাইরা আমার, কবির ভাই বলে, ভাইজান ইমাম হুসাইন তার মাসুম বাচ্চাকে বুকের উপরে শহীদ অবস্থায় নিয়ে তাঁবুতে ফিরে গেছে। কত কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে। আপনি আজ হোক কাল হোক আপনার বাচ্চাটাকে তো কোলে ফিরে পাবেন, আপনি কাঁদবেন না। কোরআনের আয়াত আমার মনে পড়ে গেল, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ইমানদারদের এতটুকু অপরাধ, তারা ঈমান এনেছে কার উপরে? তারা তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখেছে, যার কারণে কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে। সন্তান অসুস্থ হলে, সন্তান বিপদে পড়লে বাবা হিসেবে তোমার কলেজায় আগুন ধরে যায়, তুমি স্থির থাকতে পারো না, অথচ তোমার চোখের সামনে তোমার রাসূলের আদর্শ নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে, তোমার চোখের সামনে কোরআনের আইন ডাস্টবিনে নিক্ষেপ হয়, তুমি রাসূলের উম্মত হিসেবে দাবি করো, তোমার চোখের সামনে নাস্তিক মুরতাদেরা তোমার রাসূলকে গালি দেয়, রাসূলের উম্মত হিসেবে, ঈমানদার হিসেবে তোমার কলেজায় আঘাত লাগে না, তোমার কলেজায় কোনো ব্যথা লাগে না। আল্লাহর কসম, হাসরের ময়দানে তুমি রাসূলের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না। কথা বলুন ঠিক কি না? ভাইরা আমার, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে। তো সন্তান অসুস্থ হলে তুমি পাগল হয়ে যাও। কথা বলে, 10 কাঠা জমি আছে, ডাক্তার বলেছে দেশের বাইরে নিয়ে যেতে হবে। এই 10 কাঠা জমি বিক্রি করে দিয়ে হলো বাবা সন্তানকে সুস্থ করার জন্য চেষ্টা করবে। রাতের বেলা যাই নামাজে বসে আল্লাহর কাছে কাঁদে। আমি যখন অসুস্থ দেখেছি আমার মাকে, আমার মা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যাই নামাজে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকার জীবন ভিক্ষা দাও। মা সন্তান অসুস্থ হলে নিজের জীবনের পরোয়া করে না, অথচ এই মার চেয়েও বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা তাওবার 24 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। তাহলে ভাইরা আমার, সন্তান অসুস্থ হলে আপনি পাগল পারা, মা অসুস্থ হলে পাগল পারা, অথচ চোখের সামনে আল্লাহ রাসূলের বিধান নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে। নাস্তিক মুরতাদেরা রাসূলকে গালি দেয়, রাসূলের স্ত্রীদের চরিত্র হরণ করে। আমি মুমিন, আমি মুসলমান, রাসূলের উম্মত, আমার হৃদয়ে এতটুকু ব্যথা লাগে না, আমি কিসের রাসূলের উম্মত? কথাকে আমি বোঝাতে পারছি? বলুন হুজুর, আমাদের করণীয় কি? আমরা এখন কি করব? ভাইরা আমার, মুয়াজ্জিনের দায়িত্ব হলো আযান দিয়া। মুয়াজ্জিনের দায়িত্ব কি? মুয়াজ্জিন প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে আযান দেবে। মুসল্লি যদি মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, আযান কি বন্ধ হবে? অথবা একজন মুসল্লি মসজিদে আসে না, একজন আসছে, তারপরও কি আযান বন্ধ হবে? মুসল্লি আসুক অথবা না আসুক, বেশি আসুক আর কম আসুক, মুয়াজ্জিনের আযান চলতেই থাকবে। আমরা হলাম তাওহীদের মুয়াজ্জিন, আমরা হলাম বিশ্ব নবীর আদর্শের পতাকাবাহী। আমরা তাওহীদের আযান, আমার তাওহীদের আযান চলতে থাকবে অবিরাম অবিরত। পৃথিবীর প্রতিটি মসজিদের মিনারে মিনারে আমার আযানের ধ্বনি উচ্চারিত হবে। ইথারে বাতাসে
বাতাসে প্রকম্পিত হয়ে গোটা পৃথিবীর দিক বিদিকে ছড়িয়ে পড়বে। তাওহীদের আওয়াজ যতদিন পর্যন্ত না পৃথিবীর মঞ্চে বুলন্দ হবে, কালেমার বিজয় খচিত ইসলামী নিশান যতদিন পর্যন্ত না মসজিদের মিনারে মিনারে উড্ডয়ন হবে, রাসূলের আদর্শ যতদিন না ভূখণ্ডে প্রতিষ্ঠিত হবে, আমাদের আজান বন্ধ হবে না, আমরা থেমে যাব না। আমরা হিমালয় পর্বতের মতো অটল অবিচল মাথা উঁচু করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এক খণ্ড জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলছি আমিন। ভাই কষ্ট পাইছেন ভাইরা আমার? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, কথাকার ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূর হয়, কুফরি মতবাদ দূরীভূত হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতক্ষণ কায়েম না হবে তুমি নীরব নিস্তব্ধ হতে পারবে না। কথাকার একটা কথা আমি বানিয়ে বলছি না, কথাকার আল্লাহর এই বিধানগুলো মানার দরকার আছে না নাই? তাহলে রাসূলের উম্মত হিসেবে যদি দাবি করি আমরা জীবনের সব জায়গায় অনুসরণ করব কাকে? আল্লাহকে না, রাসূলকে। আইন আল্লাহ আর আদর্শ রাসূলের, আইন আল্লাহ আর আদর্শ রাসূলের। আর জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? এক নম্বরে কাকে? সবাইকে বলতে হবে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। আর তারপরে আল্লাহর দ্বীনকে। এক নম্বরে ভালোবাসবো কাকে? সবাই একটু মুখস্থ করেন। এক নম্বরে ভালোবাসবো কাকে? আল্লাহকে। তারপরে তিন নম্বরে আল্লাহর দ্বীনকে। এখন আমরা কি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসতে পারছি? এখন আমাদের কাছে বেশি ভালোবাসা হলো আমরা আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না, ওই যে একজন গান গাইছে, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জোরে কান নাউজুবিল্লাহ। জীবন কারে দিল? ওই বন্ধুকে দিয়ে দিল। কিন্তু জীবন দিতে হবে কাকে? জীবনের মালিককে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সব একটু জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আবার একজন বলছে, এত ভালো বেশনা জামাই বিনিময়ে আমি কি দিব তোমায়, এ প্রেমের তুলনা, এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না, এ জীবন গেলেও শোধ হবে না। জোরে করে নাউজুবিল্লাহ। মানে এমন ভালোবাসা, এমন প্রেম করছে যে জীবন কুরবানি হয়ে গেল, এ প্রেমের ঋণ শোধ করা যাবে না। তো প্রেম করতে হবে কার সাথে? জোরে বলেন। এখন আল্লাহর সাথে আমাদের প্রেম নাই, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে নাই। এখন সকিনা সলিমুদ্দিনে ছাড়া বোঝে না, আর সলিমুদ্দিন সকিনার ছাড়া বোঝে না। এখন সকিনা নামে কোনো বোন যদি থাকেন বলবেন, হুজুর আর নাম পাইলেন না, আমার নামটাই বললেন। ভাইরা আমার, আজকে বিশ্ব নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সকলে আপনারা এই সিরাত মাহফিল এসেছেন। এই এলাকার কিছু যুবক, এই যে আমার মেম্বার ভাই, চেয়ারম্যান ভাইদের সহযোগিতা নিয়ে রাসূলের এই সিরাত মাহফিল, এই জান্নাতের বাগান সাজিয়েছে। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বি কাবা কাবার রবের কসম করে বলছি, হাশরের ময়দানে আপনার জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, প্লিজ বিলিভ অর নট, বিশ্বাস করুন অথবা নাই করুন, এই জমিন, যে জমিনের উপরে বসে রাসূলের সিরাত শুনছেন, কোরআনের আলোচনা শুনছেন, এই জমিন হাশরের ময়দানে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ তোমার এই গোলামগুলো, জাহিলি সমাজে মানুষগুলো যখন জাহিলিয়াতের সাথে গা ভাসিয়ে দিয়ে জীবন পরিচালনা করতেছিল, তোমার এই বান্দাগুলো, তোমার এই বান্দিগুলো আমার বুকের উপরে বসে তোমার কোরআন শুনেছিল, তোমার রাসূলের সিরাত শুনেছিল, আল্লাহ তুমি মাফ করে দাও।